নমস্কার, আমি কৃষ্ণদা। জ্যোতিষীর বহু সাবজেক্টের আলোচনা করতে করতে আজকে একটা ভালো আলোচনা। এখন বর্তমান দিনের সবথেকে বড় একটা সমস্যা, সেটা হচ্ছে, এটা বেশি ছেলেদেরই সমস্যা, মেয়েদেরও আছে, মেয়েদেরটা কম, ছেলেদেরটা বেশি, যেটা হচ্ছে বিবাহ হচ্ছে না। কেন হচ্ছে না? বিবাহ দেখতে গেলে জ্যোতিষশাস্ত্রে আপনাকে দেখতে হবে আপনার লগ্নপতি, সপ্তমপতি, পঞ্চমপতি ও একাদশপতি। মেন হচ্ছে সপ্তমপতি। আপনার লগ্ন অনুযায়ী যদি সপ্তমপতি যদি দুর্বল হয় বা নেগেটিভ ঘরে বসে থাকে, তাহলে বিবাহ হতে চায় না এবং মহাদশা অন্তর্দশাকে গুরুত্বপূর্ণ দিতে হয়। ধরে নেওয়া যাক মেষ কারুর রাশি, মেষ রাশির সপ্তমপতি হচ্ছে তুলা, তুলার অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। সেই শুক্র যদি কোনো মতে অষ্টম দ্বাদশ ঘরে বসে থাকে, তাহলে কিন্তু বিবাহ হতে চায় না এবং বিবাহ হওয়ার পর সেই বিবাহটা বিচ্ছেদে পরিণত হয়। আমি রিসেন্ট একটা জন্মছক দেখলাম 2-3 দিন আগে। তার রাশি তারটা নিয়ে আমি নামটা করতে চাইছি না, একটি লেডিস রাশি, লেডিসের জন্মছক, আমি নাম করব না, কারোর উচিত নয়। তার মিথুন লগ্ন, মিথুন লগ্নর সপ্তমপতি হচ্ছে ধনু। সেই ধনু রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। সেই বৃহস্পতি তার বিশ্ব রাশিতে শনিযুক্ত হয়ে বসে আছে দ্বাদশ ঘরে। তার বিবাহ হয়েছিল, বিবাহটা এই মতো অবস্থায় বিচ্ছেদ হয়েছে। তিনি প্রশ্ন করেছে, দাদা আমার সেকেন্ড ম্যারেজ কি হবে? হ্যাঁ, সেকেন্ড ম্যারেজ হবে। সেকেন্ড ম্যারেজ কিরাম হতে পারে? দেখুন, সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রেও ওনার ডিস্টার্ব, যেহেতু কর্মপতি দশমপতি শনি সে দ্বাদশে বসে আছে এবং সপ্তমপতি শনি, সপ্তমপতি বৃহস্পতি সেও দ্বাদশ স্থানে বসে আছে। বুধ ষষ্ঠ ঘরে বসে আছে, মঙ্গলের ঘরে, এবং সপ্তম ঘরে কেতু হয়ে আছে, কেতু বসে আছে। বুধের মহাদশা চলছে, 2038 সাল পর্যন্ত চলবে। ওনার নবাংশ কুণ্ডলী আমি খুলেছিলাম, যে নবাংশ কুণ্ডলিতে কি আছে দেখার জন্যে। প্রথম ম্যারেজ যেহেতু ওনার ডিভোর্স হয়েছে, নবাংশ কুণ্ডলী খুলে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, তার অষ্টমে মঙ্গল বসে আছে। নবাংশ কুণ্ডলিতে তার লগ্নপতি হচ্ছে মকর এবং অষ্টম ঘর হচ্ছে রবির ঘর, সিংহ রাশিতে মঙ্গল বসে আছে, কিন্তু সপ্তমে চন্দ্র আছে। প্লাস পয়েন্ট, সপ্তম ঘরের অধিপতি হচ্ছে ওনার চন্দ্রই, তার দরুন প্লাস হচ্ছে। কিন্তু প্রতিকার ছাড়া এই বিবাহটাকে টেকানো কোনো মতে সম্ভব নয়, সেকেন্ড ম্যারেজটাকে। এবং একটা পিরিয়ডের পর যেটা স্টে করবে, সেটা হচ্ছে ওনার যেহেতু লগ্ন জন্মছকের ষষ্ঠপতির কোনো গাইডলাইন্স হয় না, ষষ্ঠপতি মঙ্গল, কিন্তু এদিকে মাঙ্গলিক তাদুন ওনাকে আমি রেট প্রবল পড়াতে পারবো না বা মঙ্গল গ্রহর কিছু করাতে পারবো না। কারণ বলে দিই, কিছু ঘরের কোনো মতে রেমেডি করা যায় না। তাহলে কি করা যাবে? এনার কি কোনো সুরাহা নেই? সেকেন্ড ম্যারেজ হওয়ার পর কিন্তু অষ্টমে মঙ্গল মানেই কিন্তু অপোজিট পার্টনার মৃত্যু, ওবি গাড়ি অ্যাক্সিডেন্ট। আমি কিন্তু তাকে বললাম না আপনার সেকেন্ড ম্যারেজেও কিন্তু সমস্যা আছে, কিন্তু এই সমস্যাটাকে সমাধানের আমি যতটা শিখেছি ঠাকুরের ঈশ্বরের আশীর্বাদে
যতজনার কাজ করেছি এখনো পর্যন্ত কৃষ্ণমণ্ডল গর্ব করে বলে 100টা যদি কাজ করে থাকে 100টাই সাকসেস হয়েছে। তা এই জন্মছকটাকে নিয়ে আমি এত কালচার করার পর আমার মনে হয়েছে এই জন্মছকটা ঠিক করা যেতে পারে, কিন্তু যার জন্মছক তাকে 3 বছর, আমি তাকে এটাই বলেছি 3 বছর শিবরাত্রি করুন। 3 বছর যদি শিবরাত্রি করেন এবং তার সাথে একমাত্র তার একটাই মাত্র প্রতিকার হতে পারে, সেটা হচ্ছে ইন্দ্রনীলা। কারণ তার নবমপতি শনি, নবম ভাব হচ্ছে ভাগ্য ভাব। ভাগ্য যদি তার সাথ দেয় তবেই কিন্তু উনি জীবনে কিছু করতে পারবে, নচেত কিন্তু কোনো মতে কিছু সেকেন্ড ম্যারেজও আটকানো সম্ভব নয়। তাহলে আপনারা বিবাহ করছেন, এখন তো বর্তমান দিনে প্রেম ভালোবাসা বিবাহ অনেক হচ্ছে, নিজেদের পছন্দ করে নিচ্ছে, প্রেম ভালোবাসা হচ্ছে, দুজনের মধ্যে বাড়িতে বলে দিচ্ছে এবং বাড়ির লোক বিয়ে দিয়ে দিচ্ছে। বিয়ে দেওয়ার পর কী হচ্ছে, 6 বছর 7 বছর 5 বছর 3 বছর সংসার হওয়ার পর ডিভোর্স হচ্ছে। কেন হচ্ছে? এই কারণগুলোর জন্য হচ্ছে। বিষয়গুলোকে বুঝতে হবে একটুখানি। আমার খুব ভিজিট কম, আমায় যদি আপনারা কন্ট্যাক্ট করতে পারেন করলেন, কিংবা কোনো একটা অ্যাস্ট্রোলজারের সাথে কন্ট্যাক্ট করে একবার জন্মছকটা দেখিয়ে বিয়েটা করুন। আমি বারবার বলি, সবাইকে বলছি বা বলি যে একবার অল্প দেখুন, গ্রহচক্রের পাকে যদি পড়ে যান জীবন শেষ, কোনো মতে কিছু করতে পারবেন না। আমি বহু জনার জন্মছক দেখে দিয়েছি যাদের প্রতিকার নেই, একজনকেও আমি বলি না যে দাদা এটা আপনি ব্যবহার করুন, এটা আপনার লাগবে, দরকার নেই। দেখুন, রোজগার সবার করে, কিন্তু সবার থেকে আমি একটু আলাদা, কারণ আমি 4 চাকা গাড়ি নিয়ে ঘুরি না, তার দরুন আমার ভিজিটিংটাও কম, এবং যেটুকু দরকার সেটুকুই বলি। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। নমস্কার।